আসসালামু আলাইকুম, রাফিওলজিতে সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানাই। আজকে আমরা আলোচনা করব স্যামসাং এর এস সিরিজ ফোনগুলোতে ফ্ল্যাগশিপ লেভেলের যে সমস্ত ফোন রয়েছে সেগুলোতে এক্সিস্টিং কিছু প্রবলেম নিয়ে। বিশেষ করে এস সিরিজের ফোনগুলোতে এই এস সিরিজের ফোনগুলোতে বেশ কিছু ধরনের প্রবলেম দেখা যায়। গ্রিন লাইন তো আছেই, গ্রিন লাইন বাদেও বেশ কিছু প্রবলেম রয়েছে। গ্রিন লাইনের কত কিছু আলোচনা করবো না, গ্রিন লাইন নিয়ে একটি আলাদা একটা সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। সো আজকে আমরা আলোচনা করবো অন্য কোনো কিছু নিয়ে, যা কিনা এস সিরিজের ফোনগুলোতে সচরাচর হয়ে থাকে হরহামেশা। সো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আচ্ছা, সমস্যার মধ্যে প্রথম যে সমস্যাটি রয়েছে এটি একটি মেজর সমস্যা। এটি হচ্ছে যে কি, আসলে আপনার যখন ফোন দিয়ে গেম খেলবেন কিংবা ভারী কোনো কাজ করবেন, ছবি তুলবেন, ভিডিও করবেন, যাই করবেন না কেন, যখন আপনার ফোন তখন কিন্তু গরম হয়, বেশ ভালো পরিমাণ গরম হয়। স্যামসাং এর ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, বিশেষ করে সিরিজের ফোনগুলো কিন্তু টাইটেনিয়াম কিংবা অ্যালুমিনিয়াম ফ্রেমের বডি হয়ে থাকে। এই যে ধারের যে চার কোণা দেখছেন, পুরাটাই কিন্তু মোটামুটি অ্যালুমিনিয়াম কিংবা টাইটানিয়াম হোক, যাই হোক, যে সিরিজের ফোনই চালান আপনি, ওটা কিন্তু হিট হলে কিন্তু হাতে লাগে, যদি আপনি কভার ইউজ না করে থাকেন। সেক্ষেত্রে হয় কি, যখন এই হিটটা উৎপাদন হয়, মানে হিট জেনারেট হলে যে ব্যাকশেলের যে এডিশিপ রয়েছে, এডিশিপটা আস্তে আস্তে লুজ হয়। লুজ হলে কি হয়, ব্যাকশেলটা খুলে আসে। অনেকের দেখা যায় পুরোপুরি খুলে আসে না, একটু ফাঁকা হয় আস্তে আস্তে। প্রথমে আমার যেটা হয়েছে, আমার S23 আলট্রা ইউজ করি আমি 5 কি 6 মাসের মাথায় আমার এই সমস্যার সমাধান, মানে আর কি এই সমস্যার দেখা। আমি যেহেতু সিম চেঞ্জ করি, 3-4টা সিম আমার রয়েছে, 2টা সিমে হয় না, মাঝে মধ্যে আমার আরো একটা সিম উঠাতে, আমি সিম একবার সিম ট্রে খুলে কৌতূহলবশত সিম ট্রে দিয়ে ফু দিয়ে দেখি যে 2 পাশ দিয়ে বাতাস বেরোচ্ছে। বিষয়টা খুবই হতাশাজনক। আমি তো হতাশ হয়ে গেলাম, ভাই এত লাখ টাকা দিয়ে একটা ফোন কিনলাম, ফোন কিনা যদি দেখি আমার ফোনে ওয়াটার রেজিস্ট্যান্স গন, মানে নাই, ওয়াটার রেজিস্ট্যান্স নাই বলতে গেলে এখন আমি যদি এক্সিডেন্টলি কোনোভাবে পানিতে পড়ে যায় কিংবা পানির সংস্পর্শে আসে, ভিতরে যদি পানির সামান্য পরিমাণ ফোটা যায়, ফোন ডেড। লাখ টাকার ফোন আমার এখন এই ডেড যদি হয়, তখন কিন্তু জিনিসটা রিক্সের ভিতরে রিক্স ফ্যাক্টরের ভিতরে চলে যায়। এই সমস্যার সমাধান করবেন কিভাবে? আমি যে সমস্যা মানে আর কি সমাধানটা করছি, এটা হচ্ছে যারা স্মার্টফোন অ্যাক্সেসরিজের দোকানে আছে তারা এক ধরনের পলি বিক্রি করে, 100 টাকা করে নেয়। পলি করবেন কি, আপনি তাদেরকে বলবেন যে আমার এই ফোনের আমি সাইড ফ্রেম সহ ব্যাক শেলে পুরোটা পলি করিয়ে নেব। সেক্ষেত্রে হবে কি, আপনার যদি ব্যাক শেলের অরিজিনাল এডিশিপ যদি লুজও হয়ে থাকে, গরম হলে লুজ হয়ে যায়, সেক্ষেত্রে এই পলির আঠায় অবশ্য জিনিসটা চেপে থাকবে, সেক্ষেত্রে মোটামুটি ওয়াটার রেজিস্ট্যান্স থাকে। আর এটার প্রপার সমাধান হচ্ছে সার্ভিস সেন্টারে গিয়ে কিংবা স্যামসাং এর অফিসিয়াল কাস্টমার কেয়ারে গিয়ে আবার রিসিল করিয়ে নেওয়া। স্যামসাং এর অফিসিয়াল কাস্টমার কেয়ারে গেলে সম্ভবত 1,000-2 কি 3,000 টাকা খরচ হবে। আর আমি কালকে খোঁজ খবর নিয়ে দেখলাম মোতালেব প্লাজায়, যদি আমি আবার ওয়াটারপ্রুফ করতে চাই, সেই ক্ষেত্রে 1,000-1,200 টাকা তারা চায়, এক এক দোকানে এক রকম। যাই হোক, আমার ভবিষ্যতে মানে আর কি কয়েকদিন পরে চিন্তা ভাবনা আছে যে আমি আবার এই জিনিসটা সচল করব, মানে ওয়াটারপ্রুফ করব ফোনটি। আমার ফোন এখন ওয়াটারপ্রুফ নাই, আমি ব্যাক শেলে এবং সাইড ফ্রেমে চারদিকে পলি করিয়ে কভার পরিয়ে ইউজ করি আমার ফোন। যথেষ্ট যত্ন সহকারে ফোন ইউজ করার চেষ্টা করি। দ্বিতীয় যেটা সমস্যা সমাধান, মানে আর কি সমস্যা পাই আমরা সাধারণত স্যামসাং এর ফোনগুলোতে, যে গ্রিন লাইন ইস্যু নিয়ে কথা বলবো না আজকে। একটা আলাদা ভিডিও তৈরি করা রয়েছে আমার চ্যানেলে, গিয়ে দেখে আসতে পারেন, আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিব। তৃতীয় যে সমস্যা, এটি প্রথম সমস্যার সাথে রিলেটেড, যে অনেকেই আছেন ফোন নিয়ে নদী, পুকুর, সুইমিং পুলে ঠাস ঠুসকে ঝাপাঝাপি করেন। এই জিনিসটা করবেন না, মোটেও করবেন না। আপনি ফোন কিনছেন ঠিকই, ওয়াটারপ্রুফ দিয়ে রাখছে IP68, স্যামসাং এর এই ফোনগুলোতে করবেন না, ভুলেও না। স্যামসাং এর এখন বলতে গেলে কোয়ালিটি ইস্যু রয়েছে। আসলে তারা ফোন বানায় জাস্ট ছেড়ে দেয়, কোয়ালিটি চেক করে না তারা। দেখা যাচ্ছে যে কোয়ালিটি এখন বর্তমানে মোটামুটি, বিশেষ করে IP রেটিং এ তারা খুব বাজে পারফরমেন্স করছে। বিশেষ করে S22 থেকে 25 সিরিজ পর্যন্ত সব ফোনে এখন মোটামুটি 5 কি 4 মাসের মাথায় ওয়াটার রেজিস্ট্যান্স চলে যায়। যদি আপনি ফোন নিয়ে নদী, সুইমিং পুল কিংবা বিশেষ সমুদ্রে তো গেলে ইন্নানিল্লাহ, সমুদ্রে গেলে ফোন আর রক্ষা করা সম্ভব না। যদি নতুন হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে প্রোটেকশন দিবে, যদি বয়স্ক হয়ে থাকে, ফোনের বছর 1 বছরের উপর হয়ে যায়,
ভুলেও যায়েন না, পানিতে ফোন চুবায়েন না, আপনার ফোন যে কোনো সময় ডেড হয়ে যাবে। ডেড না হলেও ক্যামেরার ভিতরে জলীয় বাষ্প ঢুকে থাকবে, আপনার জিনিসটা খুবই খারাপ লাগবে। তখন ভাববেন যে আমি এত টাকাতে ফোন কিনছি, তখন স্যামসাংকেই গালি দিবেন। যেহেতু স্যামসাং করতেছে, গালি খাওয়ার যোগ্য তারা। এই ভুল করতে যায়েন না। আসলে ফোন ওয়াটার রেজিস্ট্যান্স করছে ঠিকই তারা, বিশিষ্ট মানে আর কি আপৎকালীন সময়ের জন্য। আপনার পানিতে ফোন পড়ে গেছে, কয়েক আধা ঘন্টা 20 মিনিট যদি থাকে, সেক্ষেত্রে যদি ফোন সেফটি দেয়, সেই ক্ষেত্রে সেই মানে একটা নির্দিষ্ট প্রসেস মেনটেন করে ফোন কোম্পানিগুলো আর কি রেটিং নিয়ে আসে। IP68, 69K বিভিন্ন ধরনের রেটিং রয়েছে। এটা নিয়েও একটা ভিডিও আছে আমার চ্যানেলে। ফোনে ওয়াটার রেজিস্ট্যান্স আছে বলে ফোন পানিতে চুবাইতে হয় না, এই জিনিসটা মাথায় রাখবেন। আর এই ছিল মোটামুটি আমার একটা স্যামসাং ফোন নিয়ে বর্তমান সময়ের তিক্ত অভিজ্ঞতা এবং আমার এক্সপিরিয়েন্স, এবং আমি কিভাবে সমাধান করলাম, আমি প্রথম সমস্যার সমাধান করলাম, তা নিয়ে আপনাদের সামনে আজকে আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আশা করি ভিডিওটিতে যা বলছি আপনাদের উপকারে আসবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক দিবেন ভিডিওটিতে। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।